ওয়েলকাম টু মাই বাংলা টিপস বিগিনার্স। আজকে ফটোশপের 13 নম্বর ক্লাস। আজকে যে টুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইপ টুল। দেখুন বন্ধুরা, টাইপ টুল কিন্তু আমাদের প্রয়োজনীয় একটা টুল। এটা কিন্তু আমাদের অনেক রকমভাবে কাজ হয় আর এরকম ধরনের কাজ আমাদের আসতে থাকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই টাইপ টুলের মধ্যে যে টুলগুলো আছে এই টুলগুলোর কি কি কাজ সবগুলোই জেনে যাবেন। দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে টাইপ টুল। দেখুন, যদি আমি টাইপ টুলের উপর একবার ক্লিক করি, এইখানে ক্লিক করার পরে দেখুন আরও 3টে টুল আছে বা 4টে টুল আছে। দেখুন, প্রথমে কি লেখা আছে হরিজন্টাল টাইপ টুল, তারপরে কি লেখা আছে ভার্টিক্যাল টাইপ টুল, তারপরে কি লেখা আছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল, তারপরে কি লেখা আছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। তো এই 4টে টুল কিভাবে কাজ করে আর কেমন কেমন কাজ শেষ পর্যন্ত দেখলে আপনার ফুটে উঠবে। তো চলুন আজকের ভিডিওটাকে আমি শুরু করে দিই। তো প্রথমত আমি এখান থেকে ফাইল থেকে একটা নতুন পেজ নিচ্ছি আপনাকে দেখানোর জন্য। আমি আপনাকে বলি, তো টাইপ টুলটা হচ্ছে লেখার টুল, ঠিক আছে? মানে কিছু লিখতে গেলে আপনাকে এই টাইপ টুলে ক্লিক করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার টাইপ টুলের ভিতরে যে টুলগুলো আছে সবগুলোই কিন্তু লেখারই টুল। এবার এক একটা টুলের এক এক রকম কাজ, ওকে, এক এক ডিজাইনের কাজ। তো সেটা কেমনভাবে করতে হবে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, যার কারণে এখান থেকে আমি ম্যাক্সিমাইজ করে নিলাম পেজটাকে। এবার আমি টাইপ টুলে ক্লিক করলাম। টাইপ টুলে ক্লিক করার পরে দেখুন ওপর যে হরিজন্টাল টাইপ টুল আছে এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে যেখানে আমি লিখব সেটা ফটোকেই হোক বা কোনো পেজেই হোক সেখানে ক্লিক করতে হবে। তো আমি পেজের উপরে লিখব, যেহেতু পেজ ওপেন করেছি। তো পেজটার উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে বন্ধু দেখুন যেখান থেকে লেখা শুরু হবে সেই জায়গাটার দেখুন টিক টিক করছে একটা দাগ, মানে এখান থেকে লেখাটা শুরু হবে। এবার আমি লিখি, দেখুন বন্ধুরা, যদি আমি প্রথম কার্ডটায় ক্লিক করি, দেখুন ভালো করে বোঝাচ্ছি আপনাকে, যদি আমি প্রথম কার্ডটায় ক্লিক করি তাহলে যে কোনো লেখা আপনার বাঁ দিক থেকে শুরু হয়ে ডান দিকে শেষ হবে, ঠিক আছে? আমি আপনাকে দেখাচ্ছি। তো দেখুন আমি এখানে লিখছি বাংলা টিপস লিখলাম, ঠিক আছে? বাংলা টিপস বিগিনার্স, আপনাকে দেখানোর জন্য এটা আমি লিখছি। যদি আমি একবারে প্রথমকার টুলটা নিই, হরিজন্টাল টাইপ টুলটা নিই, তাহলে দেখবেন মানে যখনই আপনি লিখবেন লেখাটার বাঁ দিক থেকে শুরু হয়ে ডান দিকে শেষ হবে, মানে বাঁ দিক থেকে শুরু হবে আর কি। এটাই হচ্ছে প্রথম কার্ডটা হরিজন্টাল টাইপ টুল। বুঝতে পেরেছেন আশা করি কেমনভাবে কাজ হচ্ছে এটা। যে কোনো জায়গায় লিখতে গেলে আপনাকে বাঁ দিক থেকে শুরু হচ্ছে দিয়ে ডান দিকে শেষ হচ্ছে, মানে সোজা। আমরা এইভাবে বেসিক্যালি ইউজ করি, তাই না? তো এটাই এরকম দেখাচ্ছে। তো এই টুলটার এই কাজটা আশা করি বুঝতে পেরেছেন। এবার ধরে নিন এই লেখাটাকে আপনি আলাদা কালার করবেন। তো আলাদা কালার করার জন্য কি করতে হবে, আগে লেখাটাকে সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করতে হবে, মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করবেন, প্রথম থেকে প্রেস করে ধরে এরকমভাবে সিলেক্ট করবেন ড্র্যাগ করে, দিয়ে দেখুন উপরের দিকে এই প্রপার্টি বারে কালারের একটা বক্স চলে আসছে। এই বক্সের উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে যে কালারটা দেবেন সেই কালারের উপরে একবার ক্লিক করবেন, দিয়ে ডান দিকে দেখুন ওকে বলে লেখা আছে, এটা ক্লিক করে দিলে দেখুন কালার হয়ে গেল, মানে লাল কালার হয়ে গেল। আমি যেহেতু লাল কালারটা এখান থেকে সিলেক্ট করলাম। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন টাইপ টুলের হরিজন্টাল টাইপ টুলের কাজটা। এবার আমি আপনাকে দেখাই 2 নম্বরে যেটা দেওয়া আছে, দেখুন ভার্টিক্যাল টাইপ টুল। এটা কি, যদি আমি এটাই ক্লিক করি বন্ধু, আমি আপনাকে বোঝাচ্ছি, দেখুন আমি এটাই ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আমি যেখান থেকে লিখব, মানে যেখানে আমি লিখব সেই জায়গায় ক্লিক করলাম। সেইখানে ক্লিক করার পরে এবার দেখুন আমার যে কার্সারটা বা যেটা টিকটিক করছে, দেখুন কেমনভাবে টিকটিক করছে, একটু জুম করে দিলাম। এবার যদি আপনি এখানে লিখেন, দেখুন আমি লিখছি বাংলা BANGLA, তাহলে লেখাটা কোন দিক থেকে এবার শুরু হচ্ছে, উপর থেকে নিচে, মানে আপ থেকে ডাউন হচ্ছে লেখাটা, তাই না? উপর থেকে নিচের দিকে যাচ্ছে লেখাটা। যা কিছু আপনি লিখবেন উপর থেকে নিচের দিকে আসবে যদি আপনি এই টাইপ টুলের দ্বিতীয় টুলটাই সিলেক্ট করেন। আশা করি আপনি এটাও বুঝতে পারলেন। এবার আমি আপনাকে দেখাই 3 নম্বর টুলটা, দেখুন লেখা আছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল। এটা কি, এটা দেখানোর জন্য একটা ফটো ওপেন করতে হবে, নইলে আপনি হয়তো বুঝতে পারবেন না। তো এখান থেকে এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। তারপরে আমি উপরে ফাইল অপশানে ক্লিক করে একটা ফটো ওপেন করছি আপনাকে দেখানোর জন্য, ঠিক আছে? তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা ফটো ওপেন করছি। এই ফটোকেটাই ক্লিক করে ডান দিকে ওপেন বলে লেখা আছে, এটা ক্লিক করলাম। এবার আমি আপনাকে দেখাবো, দেখুন যদিও ফটোটা অনেক মিক্স করা আছে, অনেকটা কালারে কনভার্ট করা আছে, তো আপনি দেখতে থাকুন। ফটোটাকে আমি এখান থেকে ম্যাক্সিমাইজ করলাম, দিয়ে আমি টাইপ টুলে ক্লিক করলাম, দিয়ে একবারে 3 নম্বর টুল কি লেখা আছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল। এটা কি আমি আপনাকে বোঝাচ্ছি। তো আমি এটাই ক্লিক করলাম একবার। এইখানে ক্লিক করার পরে এবার আমি যেখানে লিখব, কেমন ধরনের লেখা হবে আপনি দেখুন, আপনার ভালো লাগবে। তো এবার আমি যেখানে লিখব মানে এই জায়গাটায় লিখব। তো এখানে আমি ক্লিক করে দিলাম একবার। যখনই আপনি ক্লিক করবেন, দেখুন বন্ধুরা, যখনই আপনি টি টুলটায় ক্লিক করে একবারে 3 নম্বর দেখুন হরিজন্টাল টাইপ মাস্ক টুল, এটা আপনি ফলো করবেন।
যখন আপনি মাস্ক টুলে ক্লিক করে যেখানে আপনি লিখবেন সেই জায়গাটায় ক্লিক করবেন, দেখবেন অটোমেটিকভাবে যে কালারই ফটো থাকুক না কেন লাল হয়ে যাবে, সেই ফটোটা লাল হয়ে যাবে। এবার যখন লাল হয়ে যাবে আপনি একটু ভয় খেয়ে যাবেন যে লাল কেন হলো। আপনি এতে ভয় পাওয়ার কিছু নেই, আপনি ডিজাইনটা দেখুন কেমনভাবে লেখা হচ্ছে। তো এবার আমি লিখবো এখানে আপনাকে দেখানোর জন্য, আমি এখান থেকে লিখছি বাংলা, BANGLA, বাংলা টিপস, মানে আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, বাংলা টিপস বিগিনার্স, এটা আমি লিখলাম। তো এবার আমি আপনাকে বোঝাই এটা কি হচ্ছে। আপনি যে প্রথমত যে ফটোটা ওপেন করেছিলেন ওই ফটোকের মতো করে লেখাটা হবে, মানে মাস্ক হয়ে যাবে। ওই ফটোকের যে কালারটা আছে ওই কালারটা আপনার লেখার মধ্যে প্রতিটা ওয়ার্ডের ভিতরে ঢুকে পড়বে আর দেখতে অনেক সুন্দরও লাগবে। তো আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই নিলে বুঝতে পারবেন না। তো দেখুন আমি লিখলাম বাংলা টিপস বিগিনার্স। তো এবার আমি এটা একটু বড় করে দিই, যেহেতু অনেকটা ছোট ছোট লাগছে, 200% রাখছি। দেখুন বাংলা টিপস বিগিনার্স লিখেছি তো দেখুন কেমন ধরনের লেখাটা হয়ে গেছে। এবার আমি আপনাকে দেখাই বন্ধু এটার কাজ কি হচ্ছে। আমি এবার যদি এইখান থেকে এই যে মুভ টুল আছে, মুভ টুলে ক্লিক করি, মুভ টুলে ক্লিক করার পরে দেখুন আমার লেখাটা চকচক করতে শুরু করে দিয়েছে। এবার কি করবেন আপনি, আমি আপনাকে দেখাই। এখান থেকে আপনি Ctrl+J প্রেস করবেন একবার, এরকমভাবে যখন চকচক করবে কিবোর্ড থেকে Ctrl+J একবার প্রেস করবেন, মানে আলাদা একটা লেয়ারে কনভার্ট করবেন, ঠিক আছে। দিয়ে আপনি কি করবেন, এই যে এখানে দেখুন লেয়ার 1 বলে একটা লেয়ার চলে আসলো। যখন আপনি Ctrl+J প্রেস করলেন, দিয়ে আপনি কি করবেন, এই ব্যাকগ্রাউন্ড বলে যে লেয়ারটা আছে এটাই ক্লিক করবেন একবার। এইখানে ক্লিক করার পরে আপনি কিবোর্ড থেকে Ctrl+A একবার প্রেস করবেন, ঠিক আছে। Ctrl+A প্রেস করার পরে যে কাজটা আপনি করবেন, তারপরে আপনি লেয়ার 1 সিলেক্ট করবেন, দিয়ে এখান থেকে স্ট্রোক দেওয়া আছে এখানে ক্লিক করে এই যে এখানে দেখুন ড্রপ শ্যাডো লেখা আছে এটাই ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি যে কাজটা করবেন, দেখুন ফটোটা ভালোভাবে লক্ষ্য রাখুন, ফটোকের মধ্যে কেমন একটা শ্যাডো চলে আসছে। এই শ্যাডোটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী বাড়াতে কমাতে পারবেন। দেখুন কেমন ধরনের ডিজাইন হয়ে যাচ্ছে, এখান থেকে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারবেন। দেখুন কেমন ধরনের ডিজাইন হয়ে যাচ্ছে, দেখুন ফটোকের কালারের মতো, মানে যেরকম ধরনের ফটো আগে ছিল সেরকম ধরনের কিন্তু লেখাটা কালার হয়ে যাচ্ছে, কতই না সুন্দর লাগছে। এরকম ধরনের বিভিন্ন কিন্তু ডিজাইনও করা যায় এই টেক্সট দিয়ে। আশা করি আপনি এটাও বুঝতে পারলেন। তো এবার আমি আপনাকে দেখাই একবারে 4 নম্বর যে টুলটা, সেটা কি ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। তো এটাই যদি আপনি ক্লিক করেন, দিয়ে আপনি যদি যেখানে লিখবেন সেখানে ক্লিক করেন, তাহলে এটা কী হবে, লম্বিভাবে লেখাটা শুরু হবে। আগে যেভাবে দেখলাম ওরকমভাবেই ডিজাইনটা হবে, ঠিক আছে। লম্বি বলতে বাংলা, আমি লিখলাম বাংলা টিপস বিগিনার্স, আমার চ্যানেলের নামটা এখানে লিখলাম। তাহলে বন্ধুরা আগেরটা কেমন হচ্ছিলো, এই যে লেখা আছে হরিজেন্টাল টাইপ মাস্ক টুল, এটা হচ্ছে প্রথম থেকে মানে বাঁ দিক থেকে ডান দিকে মাস্ক হয়ে যাচ্ছিলো, মানে যে কালারের ফটো সেই কালারের লেখা আসছিলো। আর নিচে কারটা যেটা লেখা আছে ভার্টিক্যাল টাইপ টুল, এটা হচ্ছে মানে উপর থেকে নিচের দিকে টাইপ হচ্ছে, তাই না, মানে উপর থেকে নিচে আসছে লেখাটা। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে হরিজেন্টাল টাইপ টুলের কী কাজ, ভার্টিক্যাল টাইপ টুল কেমনভাবে কাজ হয়, হরিজেন্টাল টাইপ মাস্ক টুলের কেমন কাজ হলো, আর ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল কেমন কাজ হচ্ছে। তো আশা করি আপনি আজকে এই টাইপ টুলের ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতোই আজকের ক্লাসটা এখান থেকে ফিনিশ করছি। আগামী দিন আবারও একটা ক্লাস আসছে পার্ট 14তে, আগামী দিনের জন্য অপেক্ষা করবেন। আগামী দিন আবারও একটা নতুন ক্লাস আসবে এই টুলবারের ব্যাপারে, অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের মতো এখান থেকেই ফিনিশ করলাম। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন, ধন্যবাদ।